এই 12 জন ছাত্রের মধ্যে আসাম সরকারের প্রজ্ঞান বালকপ্রিয় স্কুটি অ্যাওয়ার্ড 10 জন ছাত্রী লাভ করেছে। আসামের সেরা মেয়েদের তালিকায়, আসামের সেরা মেধাবী মেয়েদের তালিকায় আমাদের এই পিছুপড়া অঞ্চলের, আমাদের এই পিছুপড়া এলাকার এক বেসরকারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুর্তি আদর্শ বাংলা একাডেমি থেকে 10 জন ছাত্রী এই স্কুটি অ্যাওয়ার্ড সংগ্রহ করেছে। আমি সেই মেধাবী আসামের সেরা মেয়েদের তালিকায় নাম অন্তর্ভুক্তকারী আমাদের অতীব প্রিয় 10 জন ছাত্রীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের এই ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাততালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য আহ্বান করছি। সভাপতিত্ব করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের কর্ণধার জনাব এহসাস আহমদ মহোদয়কে অনুরোধ করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো 2010 সালে আমাদের এই পিছুপড়া অঞ্চলে এই বিদ্যালয়টি জন্ম লাভ করে। জন্মলগ্ন থেকে এই বিদ্যালয়টি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়। সকল প্রকার ঘাত প্রতিঘাত উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা, বিদ্যালয়ের পৃষ্ঠপোষক, বিদ্যালয়ের পরিচালনা সমিতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সময় উপযোগী সিদ্ধান্ত, এলাকার বুদ্ধিজীবী শিক্ষাজীবী জনগণের সুপরামর্শ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের নিরলস পরিশ্রম অধ্যবসায়, ডিসিপ্লিন মেনটেন করার কারণে এই বিদ্যালয়টি চূড়ান্ত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। 2018 সালে আমাদের বিদ্যালয় থেকে প্রথমবারের জন্য ম্যাট্রিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অবতীর্ণ হয়েছিল এবং 2020 সালে প্রথমবারের মতো আমাদের বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ছাত্রছাত্রীরা অবতীর্ণ হয়েছিল। 2020 সাল থেকে আজ অবধি প্রতি বছর আমরা 100% ফলাফল পেয়ে আসছি এবং 2020 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার সংগ্রহ করছে। সেই হিসাবে এবছরও আমাদের বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা সরকার ঘোষিত স্কুটি অ্যাওয়ার্ড লাভ করেছে। গত বছরও আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে 7 জন ছাত্রছাত্রী স্কুটি অ্যাওয়ার্ড লাভ করেছিল, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশন সিরিয়াল বিলম্ব থাকার কারণে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু এবছর আমাদের ছাত্রছাত্রীরা তারা স্কুটি পাওয়ার সাথে সাথেই আমাদের বিদ্যালয়ে আসার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা নির্দিষ্ট সময় দিতে না পারায় আমরাও একটু বিলম্ব করেছি, যেহেতু হায়ার সেকেন্ডারি এবং ম্যাট্রিক পরীক্ষা চলিতেছে, সেহেতু আমরাও সুযোগ সুবিধা দেখে আজকেই আমরা তাদেরকে ডাকব। তারা স্কুটি নিয়ে আমাদের বিদ্যালয়ে আসলো, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। একজন শিক্ষকের জীবনে সেটাই সবচেয়ে বড় আনন্দ, যেদিন ছাত্রছাত্রীরা ভালো কৃতিত্ব অর্জন করে তাদের স্যার ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলে যে আমি এই অ্যাওয়ার্ডটি লাভ করেছি। আমরা আশাবাদী যদি আগামী দিনে আসাম সরকার 60% স্কুটি অ্যাওয়ার্ড প্রদান করে, তা আমাদের অগাধ বিশ্বাস আমরা 64-র মধ্যে 40 জন ছাত্রছাত্রী স্কুটি অ্যাওয়ার্ড লাভ করবে। পাশাপাশি ম্যাট্রিক পরীক্ষায়
55 জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষা দিতেছে। আমরা আশা করি যে এবছরও আমাদের ছাত্রছাত্রীরা 100% ফলাফল লাভ করবে। আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। যেমন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে যা পড়ুয়া ছাত্ররা রয়েছেন তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে, তারা তাদের পড়াশোনায় অনেক মনোযোগ দেবে। এভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আমাদের ছাত্রছাত্রীরা আবার চ্যালেঞ্জ নেওয়ার জন্য, উৎসাহিত হওয়ার জন্য। ঠিক তদ্রূপ আমি গত একটা প্রোগ্রামে ঘোষণা করেছিলাম, আমি আজকে আবারও পুনরাবৃত্তি করছি। আমাদের বিদ্যালয়ের একাডেমিক ফাইনাল এক্সাম আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ আরম্ভ হবে। এই এক্সামে তাদের চূড়ান্ত মান নির্ণয় করা হবে, চূড়ান্ত মূল্যায়ন করা হবে। তাদের মধ্যে থেকে ক্লাস কেজি থেকে ক্লাস 9 পর্যন্ত যে ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমরা এভাবে অনুষ্ঠান করে অ্যাওয়ার্ড প্রদান করব। তাদের সাথে সাথে তোমরা নিশ্চয়ই শুনেছ বা আজকে যে আসামের সেরা মেয়েদের তালিকায় মেধাবী যে মেয়েরা আমাদের এলাকার, আমাদের স্কুলের, নিশ্চয়ই তারা শুনেছে যে আমরা আমাদের বিদ্যালয়টির সরকার কর্তৃক অনুমোদন লাভ করেছি। আমাদের হায়ার সেকেন্ডারি এবং ম্যাট্রিকের জন্য সেবা এবং AHSC বর্তমান বোর্ড ASSEB থেকে কোড সংগ্রহ করেছি। পাশাপাশি আমরা 2025 শিক্ষাবর্ষে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে বিজ্ঞান শাখা চালু করে দিয়েছি। কারণ আমাদের এলাকার ছেলেমেয়েরা অনেকে ইচ্ছা থাকে বিজ্ঞান নিয়ে পড়ার, সায়েন্সে পড়ার অনেক ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে, কিন্তু অনেক দূর গিয়ে এই পড়াশোনা করা প্রায় তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। সেজন্য তাদের কথা চিন্তা করে আমরা আমাদের বিদ্যালয়ের সায়েন্স বিভাগ এবছর চালু করতে যাচ্ছি। আমরা আশা করব আমরা আর্টসে যেভাবে গ্রেনিয়ার হয়েছি, আমরা আর্টস ডিপার্টমেন্টে যেভাবে সফলতা অর্জন করেছি, আশা করব সায়েন্সেও আমরা অনুরূপ সফলতা লাভ করতে পারবো। আমরা সবসময় চেষ্টা চালাই যে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা, আমাদের এই এলাকার একটা গৌরব, এই স্কুলে যারা পড়ে তাদের সবসময় ভালো রেজাল্ট তাদের পিতামাতা, তাদের প্রতিবেশীর কাছে উপহার দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা খুবই পরিশ্রম করে, খুবই মনোযোগ সহকারে পড়াশোনায় মন দেয়, তারা আমাদের কথা খুবই শ্রদ্ধার সহিত মেনে নেয়। সেই জন্য তারা কৃতিত্ব অর্জন করতে পারে। আমরা আশা করব বর্তমান যে ছাত্রছাত্রীরা যারা স্কুটি অ্যাওয়ার্ড লাভ করেছেন তারা বিভিন্ন কলেজে পাঠরত রয়েছে, আমরা আশা করব তারা তাদের কলেজেই এভাবে সম্মান অর্জন করতে পারবে। আমরা দেখেছিলাম আমাদের বিদ্যালয় থেকে পড়ুয়া ছাত্রী ক্লাস 10-এ পড়েছিল মাসুমা বেগম, তাদেরই সাথে সে সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রায় 200 জন ছাত্রছাত্রীর মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। সেই স্কুলের যেটা CBSE সিলেবাস, সেখানে সে সর্বোচ্চ মার্ক সংগ্রহ করেছে। কারণ তার মধ্যেই কঠোর অধ্যবসায়, ডিসিপ্লিন, পড়াশোনায় মনোযোগিতা ছিল। আমরা আশা করব আমাদের যে ছাত্রছাত্রীরা স্কুটি অ্যাওয়ার্ড লাভ করেছে তারাও তাদের কলেজে অনুরূপ সম্মান লাভ করবে, তারাও গ্রাজুয়েশন করবে, তারাও B.Ed করবে, এই এলাকার একটা শিক্ষিত এলাকা হিসাবে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে পরিগণিত হবে। আমি এবারে আমাদের সেই কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রত্যেককেই আমরা একটি অভিনন্দন পত্র দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আমাদের বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নন্দিতা দে মহোদয়াকে আমাদের প্রিয় ছাত্রী নাজিমা পারভিনের হাতে অভিনন্দন পত্রটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি।